বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গাজলের বৈরগাছি 2 নম্বর অঞ্চলের গ্রামবাসী মহিলারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন। সোমবার এলাকার একাধিক মহিলা দলবদ্ধভাবে রাস্তায় নেমে হাতে ফিলাকাত নিয়ে এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের একটাই দাবি, দ্রুত বেহাল রাস্তার সংস্কার করতে হবে। সোমবার বেলা 2 নাগাদ মহিলারা জানিয়েছেন, বর্তমান অবস্থায় ওই রাস্তা দিয়ে যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে উঠছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয় যে একেবারেই চলাচল বন্ধ হয়ে যায়। তাদের অভিযোগ, এই রাস্তার কারণে প্রসূতি মায়েদের জরুরি প্রয়োজনে চিকিৎসালয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। পাশাপাশি ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে যেতে পারছে না। বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে দাবি গ্রামবাসীদের। বিক্ষোভকারী মহিলারা স্পষ্টভাবে জানিয়েছেন, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। কোন জায়গাটা কোথায়? পাঁচকর্মাগাড়া। এই রাস্তা না থাকার কারণে কি কি সমস্যা হয়? আমাদের প্রচুর সমস্যা হচ্ছে। বর্ষার সময় মানে যাতায়াত করতে পারি না, ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে পারি না, ডেলিভারি পেশ করতে পারছি না। কোনো রুগী সমস্যা হয়ে গেলে একদম কাঁধে করে নিয়ে যেতে হচ্ছে। প্রচুর সমস্যা হচ্ছে, ওই জন্যই আমরা এই আন্দোলনটা করেছি সব মহিলা দল থেকে। কোনো ভোটের নেতা কোনো কিছু নেই, আমাদের ওই দল থেকেই করেছি, আমরা সমিতির দল থেকে। আচ্ছা, এই নিয়ে এর আগে কথা অভিযোগ করেছেন? হ্যাঁ করেছি, ভিডিওর কাছে গেছিলাম, প্রধানের কাছে গেছিলাম, পঞ্চায়েতের কাছে গেছিলাম, বিজেপির পঞ্চায়েতের কাছে গেছিলাম। কেউ আমাদেরকে ওই যখন গুরুত্ব দেয় না তখন আমরা এই পথ করেছি, মহিলা সমিতি থেকেই করেছি। এখন কি দাবি রয়েছে? আমরা দাবি রয়েছে যে আমরা ঢালাই চাই। কত কিলোমিটার এটা? আমাদের 400, জানি না অতটা 400 অতটা তো আমরা মাপ যোগ দিতে পারবো না। ওই 400-500 কি 600 আমি জানি না। দেখলেন রাস্তাটা, সামনে রাস্তাটা আছে, রাস্তাটা আমরা ঢালাই চাই। কতক্ষণ ধরে পথ অবরোধ করতে? আমরা সারা সকাল 9টা থেকে শুরু করেছি, কতটা আছে বাজবে জানি না, কিন্তু সারাদিনই করবো না। যতক্ষণ আমাদের কাছে ভিডিও এসে কোনো লিখিত দিবে না, যতক্ষণ আমাদের সহযোগিতা করবে না, অতক্ষণ আমরা পথ ছাড়বো না। বাস এটাই আমাদের কথা। আপনার নাম? আমার নাম সুষমা মণ্ডল, বাড়ি পাঁচকর্মা। দাঁড়ান দাঁড়ান, এই জায়গাটা কোথায়, কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা রাস্তা। কোথায় এটা? এটা মানে পাঁচকর্মা হয়ে গাইকি। কোন অঞ্চলে পড়ে এটা? তো বড়গাছি টু। তো আমাদের খুব মুশকিল, মানে জলের সময় একদম না বাচ্চা নিয়ে যেতে পারি, পেশেন্ট নিয়ে যেতে পারি না, স্কুল যেতে পারে। আমাদের গর্ভবতী সময়ে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা নিয়ে যেতেই পারছি না। যেতে যেতে আমাদের এক বোনের বাচ্চা নিয়ে গিয়ে রাস্তাতে ঘিরে গেল, আর যেতে পারছি না, সেই বাচ্চা নষ্ট হয়ে গেল আমাদের। তো আমাদের কি অধিকার নাই? আমাদের করে না, পঞ্চায়েত প্রধান দেখে না আমাদেরকে। কেন দেখে না? আমাদের একদম এখানে থাকে পুরা গাইকুড়ি শ্মশান, জানে, সবাই জানে শ্মশান অব্দি আছে, কিন্তু এখনো হয়নি। আমাদেরকে ঠকিয়ে দিচ্ছে, এত দূর 2 মিটার করছে আর বলছে গাইকুড়ি সেকশন হয়ে গেছে, পুরা ও লাইন হয়ে গেছে রাস্তা, কিন্তু এখন পর্যন্ত হয়নি। কোথায় কোথায় অভিযোগ করেছেন এই নিয়ে? আমাদেরকে তো যাই, আমরা অঞ্চলের প্রধান সবাই গেছি একসঙ্গে। আমাদের 2 গ্রাম থেকে মানে কাজটা চলছে। কি চাইছেন এখন বলুন? রাস্তা চাইছি আমরা, ঢালাই চাই। এই যে পথ অবরোধ করেছেন, কতক্ষণ ধরে করেছেন? আমরা সকাল 9টা থেকে শুরু করে এখন 12টা। কটা বাজে? আচ্ছা, আপনার নাম? আমার নাম চানমণি মুর্মু, বাড়ি গাইকুড়ি। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।